আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026-এর আজকে হচ্ছে গণিত ক্লাস নিব তোমাদের, এবং গণিতের অনুসরণী 1.1-এর সমাধান দেব, অর্থাৎ 1 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের গণিত নতুন বই 2026-এর শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই, এবং শুরুতে তোমাদের যে অধ্যায় বা হচ্ছে যে অনুশীলনীটা দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা দেখব, এবং এরপরে হচ্ছে প্রশ্নগুলো সমাধান করব। আচ্ছা, শুরুতে তোমাদের প্রথম অধ্যায়টা করতে হবে। তো প্রথম অধ্যায় যেটি দেওয়া আছে সে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দেওয়া আছে। ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 1 থেকে শুরু হবে। তো স্বাভাবিক সংখ্যা আমরা তো জানি 1 2 3 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, আর ভগ্নাংশ তো বুঝি আমরা, যেমন 5/1 বা 3/2 এগুলোকে ভগ্নাংশ বলে। তো যা হোক, এখন আমরা হচ্ছে এগুলো উদাহরণগুলো দেখে নিবা, খুবই সহজ। ঠিক আছে? এখানে আমারই কিছু নেই। তো এখানে তোমাকে যে যেমন এখানে বলছে যে 7,05,90,007, এটা কীভাবে লিখবা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? 7 কোটি পর্যন্ত গেলাম, 7 বসিয়ে দিব, নিযুতের ঘরে শূন্য। ঠিক আছে? যেহেতু 7 কোটির কথা বলছে, এবং লক্ষ 5 কোটির কথা বলছে, 5 বসাবো। এখানে আবার দেখো 90,000 বলছে, তাহলে 9 বসাতে হবে, 90 দিয়ে আবার 3টা শূন্য বসাতে হবে। একক, আবার 7-এর কথা বলছে, 7-এর বসবে হচ্ছে একের ঘরে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা অঙ্ক যখন করবো তো খুবই সহজ, বুঝতে পারবা। আর এগুলো তো অনেকে ক্লাস 5-এও করেছো, খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা, মূলত হচ্ছে আমরা অনুশীলনী 1.1 থেকে শুরু করব। ঠিক আছে? এইখান থেকে 6 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ঠিক আছে? কেমন? তো এখানে দেখো তোমাদের অনুশীলনী 1, অর্থাৎ 1.1 6 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো এখানে শুরুতে আমাদেরকে বলছে, কি বলছে? নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ঠিক আছে? যে সংখ্যাগুলো দেওয়া আছে 20,070, 30,008, 50,400। ঠিক আছে? এগুলো কিন্তু কি দেওয়া আছে? কথায় লেখা আছে। তো এগুলো হচ্ছে আমাদের অঙ্ক লিখতে হবে, খুবই সহজ। 20,070 লিখবা, 30,008 লিখবা। তো চলো এই একের যে আনসারটা সেটা আমরা দেখে নিই। খ নম্বর আছে 4,05,000 বা 7,02,075। তো চলো শুরুতে হচ্ছে আমরা আনসারটা দেখে ফেলি। তো আমাদের আনসারটা হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। তো ক নম্বরে কত হবে আমাদের? 20,070, তাই না? এবং তারপর রয়েছে আমাদের একক, দশক, শতক, হাজার, 30,008, তো 55,400 এটা দেওয়া আছে। খ নম্বরে দেখা আমাদের এত দেওয়া আছে। ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ, তাই না? খ নম্বর দেওয়া আছে 4,05,000, 7 লক্ষ 2, আচ্ছা 4,05,000 দেওয়া আছে, 4,05,000 হবে এখানে, 4,05,000। ঠিক আছে? 7 লক্ষ কত? 2,075 হয়ে গেল। আচ্ছা, গ নাম্বারটা তারপরে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, 9,070, তাই না? অযুত লক্ষ 76,09,070, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ 30,09,004। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গ নাম্বারটা আনসার দিবা এটা, এবং উম নাম্বারটা দিবা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 98 কোটি। ঠিক আছে? 98 কোটি 7,05,009। ঠিক আছে? এটা দেওয়া আছে। চ নাম্বারটা দিয়ে দিবা, এবং ছ নাম্বারটা রয়েছে এখানে বর্গীয় জ এবং জ নাম্বারটা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমরা লিখে নাও, খাতার মধ্যে নোট করে নাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের তোমাদের 1 নং কিন্তু আমাদের হয়ে গেল ইতিমধ্যে। তো এইবার হচ্ছে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। ঠিক আছে? কথায় লিখতে হবে। দেখো নিচের সংখ্যাগুলো কথায় লেখো। একক, দশক, শতক, হাজার, 45,789, এটা কথায় লিখতে হবে। আবার কি দেওয়া আছে? 41,007, এটা আবার কথায় লিখতে হবে। 89,000, না দুঃখিত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,91,071। ঠিক আছে? এটা কথা লিখতে হবে। তো চলো ক, খ, গ এবং গ, এই 4টা অঙ্ক আমরা হচ্ছে এখন কথায় লিখে তোমাদেরকে দেখাই। তো কিভাবে হচ্ছে কথায় লিখবা সেটা যদি আমরা একটু দেখি। তো আমাদের কথায় লেখা কোথায় আছে? আমরা একটু এখানটায় দেখি। না, এখানে নাই, আমাদের হচ্ছে এখানটায় আছে, এই যে এখানে। ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে কথায় লিখবা 45,789। আচ্ছা, তারপরে লিখবা 41,007। তারপরটা হচ্ছে 8,91,000 কত? 71। আচ্ছা, খ নম্বরটা লিখবা 2,78,000, 2,78,000। আচ্ছা, 7,90,278, 8,90,075 লিখবা। তারপরে গ নম্বরটা দেখো, এখানে লিখবা 40,785, এটা লিখে দিবা। ঠিক আছে? এরপরে লিখে দিবা 68,70,509, এটা লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা লিখে দিবা কত? আচ্ছা 71,05,070, এটা লিখে দিবা। আচ্ছা, গ নাম্বারটা রয়েছে দেখো
5,08,77,003। এরপর দেখো 9,43,09,799 এবং 8,39,07,65 এটা লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটাও শেষ 2 নং। এরপর হচ্ছে আমাদের এখানে দেখো 3 নং আবার বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক আছে সেগুলোর কী করতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো এই 3-এর স্থানীয় মান তোমরা হচ্ছে ক্লাস 5-এও করেছো, তো হচ্ছে এটা কীভাবে করবা। 3 নংয়ের আনসারটা তোমাদের স্থানীয় মানটা হচ্ছে আমরা এখন বের করে দেখাই। প্রথমে হচ্ছে 72টা, তাহলে 2 হচ্ছে আমাদের কত, এককের গড় 2, 7 হচ্ছে আমাদের দশকের গড় 70, ঠিক আছে। তাহলে তুমি দেখো 70 আর 2 যোগ করলে ওই 72ই হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটা দেখো 359। তো 9 হচ্ছে আমাদের এককের গড় 9, 5 হচ্ছে আমাদের দশকের গড় 50 হবে এবং 3 হচ্ছে আমাদের শতকের গড় 300, ঠিক আছে। এরপর দেখো গ নাম্বারটা, 3 হচ্ছে আমাদের এককের গড় 3, 0 হচ্ছে আমাদের দশকের গড়, শূন্যই হবে, ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো কিছু হবে না। এবং 2 হচ্ছে আমাদের শতকের গড় 200 হবে এবং 4 হচ্ছে আমাদের কত, হাজারের গড় 4000 হবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের এখানে তোমাদের গ নাম্বার, এইটা হচ্ছে আমাদের 9 হচ্ছে আমাদের এককের গড় 9, 0 হচ্ছে আমাদের দশকের গড় 0, 8 হচ্ছে আমাদের শতকের গড়, 8 শতক মানে হচ্ছে 800 আর কি, 0 হচ্ছে আমাদের হাজারের গড়, ঠিক আছে, হাজারের গড় এবং এই 7ও কিন্তু অযুতের গড়, এই দুইটা মিলে কিন্তু আবার হাজারের গড় হবে, ঠিক আছে, 70,000। আচ্ছা, এইভাবে লিখতে হবে আর কি। আচ্ছা, মোটামোটা দেখো এককের গড় 8, তারপরে দশকের গড় 70, তারপরে হাজারের গড়, ঠিক আছে, 0 থাকলে 0 দিবা। আর 5 হচ্ছে আমাদের কত, হাজারের গড়, ঠিক আছে। 5 এবং হচ্ছে যে 4 এটা দুইটা মিলে কিন্তু তোমাদের হাজারের গড় এবং অযুতের গড় আর কি। তো 45,000, তার মানে হচ্ছে 45,000 হবে। এবং লক্ষের গড় আছে এখানে, লক্ষ এবং নিযুত যেহেতু একই, তো এখানে 0 লক্ষ, তাই না। তারপর হচ্ছে আবার 3 কোটি, ঠিক আছে, আর 1 দশক কোটি, তাই না। তাহলে আমাদের 13 কোটি হবে আমার কি, মোট হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের সর্বশেষ একটি অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এটা উপনাম্বার, এটা তো আমরা দেখলামই। তো এরপর হচ্ছে আমাদের একটি অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে আমাদের মেবি, আচ্ছা এটা তো দেখলামই, এই একটা অঙ্ক 6 নাম্বারটা রয়েছে, ঠিক আছে, 6 নাম্বারটা রয়েছে। তো এটা 9 এককের গড় দিবা, 0 দশকের গড়, 7 হচ্ছে আমাদের শতকের গড় 700, 9 হচ্ছে আমাদের হাজারের গড় এবং এই পাশে 0 অযুতের গড়, এই দুইটা মিলে কিন্তু আবার 9,000, ঠিক আছে। এবং লক্ষের গড়, ঠিক আছে, 0 নিযুতের গড় 0। তারপর হচ্ছে আমাদের 5 হচ্ছে আমাদের কোটির গড়, ঠিক আছে, এবং 2 দশক কোটি 25 কোটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 3 নং শেষ। এরপরে দেখো এখানে আমার বলছে 4 নাম্বারটা যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো, ঠিক আছে। 9 অঙ্কের বৃহত্তম, 9 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে কি 9টা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়া 8টা 0, ঠিক আছে। চলো 4 নঙ্গের আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি, যাতে করে তোমাদের সমস্যা না হয়। এই যে আমাদের আনসারটা, তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9 দিবা, 1 2 3 4 5 6 7 8 9টা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 8টা 0 দিবা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি বলছে দেখি 5 নঙ্গে কি বলছে। তো 5 নঙ্গে আমাদেরকে বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, একই অঙ্ক আমাদের কি কি করতে বলছে, মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করো। এখানে ক নম্বর দেওয়া আছে, খ নম্বর দেওয়া আছে। ক নম্বরে কত দেওয়া আছে, 4 5 1 2 8 9 13 3 দেওয়া আছে, তাই না। আনসারটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে বৃহত্তম দেখাতে হবে, বৃহত্তম মানে বড়। তো প্রথমে কোনটা আমাদের বড় আছে, 9টা বড় আছে, 9 একবার দিলাম। তারপর আছে 8 8 দিলাম। তারপর আছে 5 5 দিলাম। তারপর হচ্ছে আমাদের কত, 4 আছে, 4 দিলাম। তারপর হচ্ছে আমাদের 3 আছে, 3 এর চেয়ে ছোট 2 2 দিলাম, তারপর 1। এগুলো হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এটা পেলাম। এটা হচ্ছে আমাদের আনসার। এবং আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম দেখাতে হবে, তাহলে এইটুকু যা হচ্ছে উল্টেই দিবা, আগে 1 লিখবা, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 8, তারপর 9, ঠিক আছে। তো আমাদের আনসারটা হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, এখানে বলছে যে 7 3 এবং 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো, মানে কথায় লিখতে হবে।
এটা বিপরীতভাবে যেটা হবে ওটা হচ্ছে আমাদের কথায় লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখাই তোমাদের কিভাবে লিখবা, এখানটায় দেখাই। যেমন আচ্ছা, এটা আমাদের খ নাম্বার রয়েছে একটা, এই যেটা, এটা খ নাম্বার, ঠিক আছে? এটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার আনসারটা দেখা। এটা এটা হচ্ছে আগেরটার মতনই, ঠিক আছে? প্রথমে 9 লিখবা, তারপর 8, তারপর 5 4 3 0, আবার এটা উল্টাই দিবা, ঠিক আছে? শূন্য থেকে যেহেতু আগে শুরু হয় না, তার আগে এখানে একটা বিষয় বুঝো, সেটা হচ্ছে যে বৃহত্তম যখন লেখছো তার মধ্যে 9 8 7 এভাবে চলবে, শেষে শূন্য হবে, ঠিক আছে? কিন্তু এই সংখ্যাটা যখন আবার ক্ষুদ্রতম আকারে লিখবা তখন কিন্তু তোমাদের কি করতে হবে, আগে শূন্য কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? আগে তার চেয়ে একটু বড় যেটা 3 দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু লেখার বেলা এই বিষয়টি মাথায় রাখতে হবে, 3 দিতে হবে, তার মধ্যে হচ্ছে আবার সাইড দিকে 5 7 8 9 এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একই কথা, তারপর 7 নং, ঠিক আছে? অঙ্কগুলি বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা মানে কত? এটা হচ্ছে আমরা উল্টা লিখবো, 5, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 7, ঠিক আছে? এবার দেখো, এটা আবার কথায় লিখতে বলছে, তার মানে কথায় যদি লিখি 55,437, 55,437, 55,437, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয়, ঠিক আছে? পরবর্তী হচ্ছে আমরা অনুশীলনী 1.2 দেখবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, অনুশীলনী 1.1 আমরা শেষ করলাম। আশা করি সবার ভালো লাগছে ক্লাসটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তোমাদের বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য বিষয়ে সমাধান কিন্তু চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।